একটি রিল আপনাদেরকে প্লে করে শোনাই, তারপর মূল আলোচনায় যাব। রিলটিতে শোনা যাক বিএনপির গয়েশ্বর রায় কি বলেন, তারপর মূল আলোচনায় যাচ্ছি। লেটস প্লে। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল। পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? আচ্ছা, এবার আসি আমি আসল কথায়। দেখুন, আমি বরাবরই বলে আসছি যে তারা বাংলাদেশের দ্বিতীয় ইয়াহিয়া খান উর্ফে আফগানিস্তানের আমেরিকার কাঠপুতুল ইউসুফ জাইকে দিয়ে তারা হামিদ কারজাই উর্ফে ইনুস জাইকে দিয়ে তারা তাদের গাইয়ের কাজ করাবে। ঠিক আছে, গাই থেকে তারা দুধ দোহন করবে, দুধ বুঝতে পারছেন, সাদা সাদা দুগ্ধ। তো ইনুস হচ্ছে বুড়া দুগ্ধবতী গাভী। হ্যাঁ, ইনুসকে তারা ক্ষমতায় বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়িত করার জন্য। ইনুস নিজেও জানে যে এই জঙ্গিরা তাকে ক্ষমতায় বসিয়েছে। সে তার স্বার্থ হাসিলের জন্য দেশের সাথে গাদ্দারি করে আসছে। তারা কয়েকটা টুকাই মিলে তার ভবন ঘেরাও করে স্লোগান দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাস, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। এরপরে তাদের টার্গেট হচ্ছে বিএনপি। এই যে বিএনপির নেতা গয়েশ্বর রায় এইখানে সত্য কথাটি বলেছেন। এখন বুঝতে পেরেছেন বিএনপি কেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিপক্ষে ছিল। তারা খুব ভালো করে বুঝতে পেরেছে যে তাদের পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে আগুন লাগলে সেই আগুন দাউ দাউ করে শুধু প্রতিবেশীর ঘরকে পুড়াবে না, তাদের ঘরকেও পুড়াবে। এটা তারা বুঝতে পেরেছিল। তো ইনুসকে দিয়ে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে। এটি মনে করবেন না যে আওয়ামী লীগকে তারা এমনি এমনি নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের উপর বিভিন্ন ট্যাগ আরোপ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কারণ হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মাধ্যমে তারা অন্যান্য সকল নন ইসলামিক দলগুলোকে নিষিদ্ধ করবে। জামাত শিবিরের এই জঙ্গিরা বরাবরের মতো মনে করে থাকে যে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ এই সবগুলো হলো সেকুলার দল। আর সব কয়টা সেকুলার গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো হচ্ছে তাদের কাছে তাগুত, বাতিল শক্তি অথবা আল্লাহর দুশ্মন, কাফির, এটাই মনে করে থাকে। আর তারা নিজেদেরকে মনে করে থাকে হিজবুল্লাহ, আল্লাহর দল। এখন আল্লাহর দল এই জামাত ইসলামী, স্বঘোষিত আল্লাহর দল জামাত ইসলামী শিবির মনে করে থাকে আওয়ামী লীগ যেরকম আল্লাহর শত্রু, বিএনপি, জাতীয় পার্টি এরাও আল্লাহর শত্রু, এবং এই শত্রুদেরকে দমন করতে হবে। আর দমন করার মাধ্যম হলো নিষিদ্ধ করা। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে তাদের টার্গেট। এখন পরবর্তীতে তারা কি করবে? পরবর্তীতে সব কয়টা সেকুলার গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র তারা থাকবে আর তাদের কয়েকটা সিলেক্টিভ ইসলামিক দল থাকবে। দ্যাটস ইট। এটাই করতে চাচ্ছে। বিশ্বাস করুন, আমি যা বললাম লিখে রাখুন। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই যে উনি বলেছেন পরবর্তীতে যে ইউনূস বিএনপিকে নিষিদ্ধ করবে না, এর গ্যারান্টি কে দেবে? কোনো গ্যারান্টি নাই, নো গ্যারান্টি। দ্যাট ইজ দেয়ার টার্গেট।
হ্যাঁ বিএনপি বা বিএনপির বন্ধুগণ, আপনাদের পিঠে চড়ে যে তারা, ঘাড়ে পিঠে চড়ে যে তারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল, আপনারা কি কোনো সময় বুঝতে পেরেছিলেন যে আপনারাও তাদের টার্গেট হবেন? আপনারাও তাদের টার্গেট। আর সব কাজ শেষ হওয়ার পরে ইউনূসকেও তারা লাত্তি উষ্টা মেরে বিদায় করবে। ইউনূস, আসিফ, নমরুদ সবাইকে লাত্তি উষ্টা মেরে বিদায় করবে। তারা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে চায়। এই যে মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম, হ্যাঁ, পালনবাদী, সে বলেছিল সে পালনবাদ, হুকুমতের রব্বানিয়াত, খিলাফত প্রতিষ্ঠিত করতে চায়। বুঝতে পারছেন? এটাই হচ্ছে তাদের টার্গেট। তো বিএনপি যে ভুলটা করেছে তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আওয়ামী লীগ তো বিএনপিকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগের আমলে তো বিএনপি কোনো সময় এইভাবে বলে নাই যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে বা হতে পারে। এখন কেন বলছে? এই বিএনপি তো তাদেরকে জুলাই আগস্টে স্পেস দিয়েছিল, সহযোগিতা করেছিল। এর ফলাফল তো ভোগ করতে হবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মানে হচ্ছে নিজেদেরকে নিষিদ্ধ করে দেওয়া। আমি অনেকক্ষণ আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।